এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় খবর আসছে সেটা হচ্ছে বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছে। একটু আগে ইনস্টাগ্রামে তিনি তার পোস্ট করেছে এবং সেখানে জানিয়েছেন যে টেস্ট ক্রিকেট থেকে বিরাট কোহলি তিনি নিজেকে অবসর গ্রহণ করলেন। তো স্বাভাবিকই এটা নিয়ে অনেকদিন জল্পনা চলছিল। এর আগে কিছুদিন আগে রোহিত শর্মা অবসর গ্রহণ করেছিল। এখন প্রশ্ন হচ্ছে যে বিরাট কোহলির অবসর, মানে বিরাট কোহলির টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিল, কিছুদিন আগে টি-20 ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিল, এখন টেস্ট ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিল, মানে এখন বিরাট কোহলি শুধু খেলবে একদিনের ক্রিকেট। যদি রিসেন্ট ফর্ম দেখা যায়, রিসেন্ট টাইমে লাস্ট 3-4 বছর যদি বিরাট কোহলির টেস্ট ফর্ম দেখা যায়, সেই টেস্ট ফর্ম কিন্তু খুব একটা ভালো নয়। মানে এক কথায় যদি বলা যায় যে বিরাট কোহলির এই ডিসিশানটা কি ঠিক, অ্যাজ পার ফর্ম কনসার্ন এটা বলা যেতে পারে যে হ্যাঁ, বিরাট কোহলির ফর্ম সেই অর্থে ভালো ছিল না, ভালো না থাকার ফলে টেস্ট ক্রিকেট থেকে বিরাট নিজেকে রিটায়ারমেন্ট করলো। যদি অস্ট্রেলিয়ায় লাস্ট যে সিরিজ একটা সেঞ্চুরি করেছিল, তারপর বিরাট সেরকম রান পায়নি। 30টা টেস্ট শতরান রয়েছে বিরাট কোহলির। তো যে রকমভাবে বিরাট কোহলি তার টেস্ট ক্রিকেটটাকে শুরু করেছিল, তাতে অনেকে এক্সপেক্ট করেছিল যে বিরাট কোহলি হয়তো আরও বেশি দূর যাবে, আরও বেশি শতরান করবে। কিন্তু আমরা যদি বিরাট কোহলি দেখি যে 123টা টেস্ট খেলেছে, 9000-এর ওপর রান করেছে, 46 করে অ্যাভারেজ, 46। অর্থাৎ যেভাবে বিরাট কোহলি তার টেস্ট ক্রিকেটটা শুরু করেছিল সেই রকমভাবে কিন্তু বিরাট কোহলির টেস্ট ক্রিকেটটা শেষ হলো না। লাস্ট 4-5 বছর বিরাট কোহলি তার ফর্ম নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকে গেছিল, তার টেকনিক নিয়ে, তার ব্যাটিং মুভমেন্ট নিয়ে, তার বারবার স্লিপ করানো আউট হওয়া। কোথাও গিয়ে একটা মনে হচ্ছিল যে বিরাট কোহলির টেস্টের যে টেম্পারমেন্ট বা তার টেস্টের তার যে ব্যাটিং টেকনিক, সেইগুলো কোথাও গিয়ে যেন একটু সঠিকভাবে হচ্ছিল না, এবং যার ফলে তাকে বারবার ক্রিটিসাইজ কিন্তু হতে হয়েছে। বাট এটা কি রাইট ডিসিশন? না, সামনে ইংল্যান্ড ট্যুর আছে, ইংল্যান্ডের মতো একটা টাফ সিরিজ রয়েছে যেখানে আমরা 5টা টেস্ট খেলবো। আমার যদি ব্যক্তিগত মতামত চাও, আমি বলবো যে বিরাট কোহলি কিন্তু ইংল্যান্ড টেস্ট সিরিজটা খেলতে পারত। দেখো, তুমি রিটায়ার করে গেলে ঠিক আছে, কিন্তু ইউ আর দ্য ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান, সেখানে সামনে ইংল্যান্ড টেস্ট সিরিজ, এবং এটা ফ্যাক্ট যে আমাদের টি-20 বা ওয়ানডেতে আমাদের রিজার্ভ বেঞ্চ যতটা শক্তিশালী, আমরা টেস্ট ক্রিকেটে কিন্তু ততটা ভালো রিজার্ভ বেঞ্চ এখনও তৈরি করতে পারিনি। মানে আমাদের এতটা ভালো প্লেয়ার এখনও রিজার্ভে নেই টেস্ট ক্রিকেটে। সেখানে তুমি ইংল্যান্ডে যাচ্ছ, এবং বিরাট কোহলির মাঠে থাকাটা তো একটা বড় প্রেজেন্স, একটা বড় ম্যাটার করে। মানে আমি রোহিতের রিটায়ারমেন্ট নিয়ে আমি খুব একটা সারপ্রাইজ হইনি, কারণ রোহিত শর্মা মুভমেন্ট, ফিটনেস, এইগুলো টেস্ট ক্রিকেটের পক্ষে খুব একটা ভালো ছিল না। কিন্তু বিরাট এখনও তার যা ফিটনেস লেভেল রয়েছে, তার মাঠে থাকাটা একটা কিন্তু ম্যাটার করে। সেখানে দাঁড়িয়ে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিরাট, এই যে সামনেই ইংল্যান্ড ট্যুর, তার আগে বিরাটের এই যে রিটায়ারমেন্টটা কিন্তু ভারতীয় ক্রিকেটে একটা শূন্যস্থান হবে ইংল্যান্ড ট্যুরে। কারণ সেখানে একটা প্লেয়ার যে 123টার ওপর টেস্ট খেলেছে, এত এক্সপিরিয়েন্স, ইংল্যান্ডের মতো কন্ডিশনে তাকে রিপ্লেস করার মতো সেরকম প্লেয়ার এখন আমাদের আছে কিনা সেটা আমাকে দেখতে হবে। দ্বিতীয় কথা, আমি যদি বিরাটের জায়গায় থাকতাম, দেখো, একটা প্লেয়ার রিটায়ার করবে না খেলবে সেটা তার ব্যক্তিগত মতামত। আমরা দেখেছি যে বিসিসিআই তাকে রিকোয়েস্ট করেছে, বিরাট জাস্ট ইনস্টাগ্রামে পোস্ট করেছে। এখন বিসিসিআই যদি তাকে আবার রিকোয়েস্ট করে যে তুমি ইংল্যান্ড সিরিজটা অবধি খেলো, সেটা পরের কথা, কিন্তু অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে বিরাট কোহলি রিটায়ার করেছে। আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এইভাবে রিটায়ারমেন্ট না করে বিরাট কিন্তু ইংল্যান্ড সিরিজটা অবধি খেলতে পারত। তাহলে কি বিরাটের কোথাও গিয়ে মনে হচ্ছে যে ইংল্যান্ড সিরিজে গিয়েও তার সেই ব্যর্থতাটা আসতে পারে? তার মুভমেন্ট, তার ব্যাটিং মুভমেন্ট, যেহেতু ইংল্যান্ডে বল সুইং করে না, বিরাট চাইলে লিড করতে পারতো ইংল্যান্ড সেখানে গিয়ে। কারণ এটা মনে রাখতে হবে, রোহিত রিটায়ার করলেও রোহিত কিন্তু একজন এক্সপিরিয়েন্স ক্রিকেটার ছিল, দলের ক্যাপ্টেন। বিরাট একজন এক্সপিরিয়েন্স ছিল। শুধু আমরা যে ইংল্যান্ডে যাব, সেখানে আমরা কিন্তু দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারকে ছাড়া যাব, একটা নতুন ক্যাপ্টেন নিয়ে আমরা যাব। খুব একটা টাফ ট্যুর, ইংল্যান্ডের মতো একটা ট্যুর, 5টা টেস্ট,
সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় যে বিরাটের উচিত, আমি জানি না, আবার বলছি যে বোর্ড তাকে রিকোয়েস্ট করবে কিনা, অ্যাটলিস্ট ইংল্যান্ড সিরিজটা খেলা, কারণ সেখানে গিয়ে কোনো নতুন ক্রিকেটারকে প্রেশারাইজ করা তাকে ছেড়ে দেওয়ার থেকে, তারপর তার ফর্ম বা তার যদি মনে হয় যে সে রিটায়ার করবে, নেক্সট যে সিরিজ আমরা ঘরের মাঠে খেলবো সেখান থেকে করতে পারত। এটা আমার ব্যক্তিগতভাবে মতামত, বাট এন্ড অফ দ্য ডেতে গিয়ে এটাও ঠিক যেটা বিরাটেরও ব্যক্তিগত মতামত, মানে তুমি যদি তার ফর্ম বিচার করো, হ্যাঁ ঠিক আছে, রাইট টাইম সরে যাওয়া, কিন্তু যেহেতু আমাদের নেক্সট সিরিজটা খুব টাফ এবং বিরাটের মতো একজন ক্রিকেটারের মাঠে থাকে সবসময় একটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে বিরাট চাইলে ইংল্যান্ড সিরিজটা অবধি কন্টিনিউ করতে পারত। আবার বলছি, রিটায়ারমেন্ট ইজ অবভিয়াসলি বিরাটের ডিসিশন।